হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন চলে আসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটা হচ্ছে ৬০তম বিএমএ স্পেশাল কোর্স। এখানে ইঞ্জিনিয়ার সিগন্যালস, ইএমই, ইসি এগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। চলুন দেখে আসি এখানে আবেদনের জন্য আপনাদের যোগ্যতাগুলো কি কি থাকতে হবে। প্রথমত হচ্ছে বয়স। ১লা জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে থাকছে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, মহিলার ৫ ফুট ১ ইঞ্চি। ওজন পুরুষের ক্ষেত্রে ৫৭ কেজি, মহিলার ক্ষেত্রে ৪৯ কেজি। এবং বুকের মাপ যেটা থাকছে সেটা পুরুষের ক্ষেত্রে ৩০-৩২ এবং মহিলার ক্ষেত্রে ২৮-৩০। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ বর্ণিত কোর্সসমূহে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং করে যে পুরুষগুলো আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 4.50 জিপিএ থাকা লাগবে। এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং ১টিতে সি গ্রেড, এবং এ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড। সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে ৪ এর ভিতরে। এবং সিগন্যালস করে যে পুরুষগুলো আবেদন করতে চান তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 থাকা লাগবে। এবং ইংরেজি লেভেলের ক্ষেত্রে আগেরটার সেম। এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মানে ট্রিপল ই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে সিজিপিএ ৪ এর ভিতরে ৩ প্রাপ্ত হতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে পুরুষ যারা আবেদন করতে চান তারা উভয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 4.50 পাওয়া লাগবে জিপিএ। এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে আগেরটার মতোই সেম। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে সিজিপিএ ৪ এর ভিতরে ৩ পাওয়া লাগবে। আর্মি এডুকেশন করে মহিলা এবং পুরুষ যে আবেদন করতে চান না কেন এসএসসি এইচএসসিতে ন্যূনতম 4 পয়েন্ট পাওয়া লাগবে জিপিএ। ইংরেজি ক্ষেত্রে আগেরটার মতো সেম। এবং ২ নম্বর যে এটা থাকছে শর্ত সেটা হলো ইংরেজি, গণিত, পদার্থ, ইতিহাস, বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক এবং সেক্ষেত্রে সিজিপিএ পেতে হবে ৪ এর ভিতরে কমপক্ষে ৩। স্ব বিষয়সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে ৪ এর ভিতরে ৩ প্রাপ্ত হতে হবে। তো চলুন পরবর্তীতে দেখে আসি জাজ অ্যাডভোকেট জেনারেল জেএজি ক্ষেত্রে। এক্ষেত্রেও আপনার যোগ্যতা একই থাকা লাগবে। এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিত থাকতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী থাকতে হবে। তো চলুন অযোগ্যতার ক্ষেত্রে কি কি আছে। কোনো চাকরি থেকে অপসারিত বা বরখাস্ত হলে হবে না। যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে হবে না। বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে হবে না। দ্বৈত নাগরিকত্ব থাকলে সেটা হবে না। আবেদন করার পদ্ধতিগুলো দেওয়া আছে। আবেদন করতে পারবেন। সময়সীমা হলো ৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো ভিউয়ার্স, সর্বশেষ সময় হলো ১০ আগস্ট। ১০ আগস্টের ভিতরে আবেদন করতে পারবেন। আবেদন ক্ষেত্রে আপনাদের ১,০০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। এবং পরবর্তীতে আবেদন ফি রেজিস্ট্রেশনের জন্য ১,০০০, সর্বমোট ২,০০০ টাকা প্রদান করতে হবে। এবং আবেদন প্রক্রিয়ার জন্য আপনাদের এই ওয়েবসাইট join.army.mil.bd, আবার বলছি join.army.mil.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ২২ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবরের ভিতরে হবে। এটাও এখানে উল্লেখ করা আছে। কোনো আম চিন্তার কোনো ব্যাপার নাই। সবকিছুই ডেট বাই ডেট দেওয়া আছে। এখানে বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা আপনাদের যে সুবিধাগুলো পাবেন সেগুলো সব দেওয়া আছে। বিশেষ নির্দেশনা মোতাবেক ২-৩টা পয়েন্ট দেওয়া আছে। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া
হলো বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান এবং বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। তো ভিউয়ার্স, সর্বশেষ আবেদনের তারিখটা এখানে খুব বড় করে দিয়ে দিয়েছে 10 আগস্ট 2024। তো আপনাদের যাদের এই সার্কুলারের যোগ্যতা অনুযায়ী এবং পছন্দনীয় হয়ে থাকে, তো আপনারা খুব দ্রুততার সাথে আবেদন করে ফেলুন। আবেদনের শেষ তারিখ হলো 10 আগস্ট 2024। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।